বাংলাদেশ ইসলামিক দলগুলোর ঐক্য প্রসঙ্গে গতকালকে প্রচার হওয়া ডাক্তার ফয়জুল হকের একটি ভিডিও ব্যাপকভাবে সাড়া ফেলেছে। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমি যতগুলো টকশো বা অনলাইনে কথা বলেছি, আমার গবেষণা প্রমাণিত হয়েছে, আজ যদি বাংলাদেশের সর্বোচ্চ দেশপ্রেমিক আপনি শনাক্ত করতে চান, তাহলে ইসলামপন্থীদের চাইতে দেশপ্রেমিক আর কেউ বাংলাদেশে নাই। অর্থাৎ দেশ রক্ষার স্বার্থে আমাদের এক হতে হবে, জাতির স্বার্থে এক হতে হবে, আপনাদের স্বার্থেও এক হতে হবে। সেটা হচ্ছে আপনি যদি ঐক্যবদ্ধ হন, এই ঐক্যবদ্ধ হওয়ার পরেও আপনার পিছে পিছে কিন্তু ওই লোকগুলো ঘুরবে, আর অনৈক্য থাকলেও ঘুরবে। এখন অনৈক্য থাকলে ঘুরবে কিভাবে? জেলাপি দিয়ে ঘুরবে, একটু খাওয়াইলেই আপনাকে পাইবে, একটু ইমামতি দিলেই আপনাকে পাইবে, অথচ আপনি বিসিএস ক্যাডারের যোগ্যতা রাখেন, অথচ আপনি পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখেন, অথচ পীর সাহেব চরমনাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, মামুনুল সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে। কিন্তু এই যে তাদেরকে যাচ্ছেন না, দিচ্ছেন না, যাচ্ছেন না, সে কারণে আপনারা এই জাতীয় জায়গাগুলো থেকে বাদ হয়ে আমরা যাচ্ছি কওমি সনদের দিকে, আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে, আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং দেনা পাওনার দিকে। আমি মনে করি ওই জায়গা থেকে আমাদেরকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। তাতে আপনার ইমামগিরিও থাকবে, মুয়াজ্জিনগিরিও থাকবে, কওমি মাদ্রাসাও থাকবে, আলিয়াও থাকবে, ইসলামী আন্দোলনও থাকবে, দলও থাকবে, আবার সংসদও আপনারা কাঁপাতে পারবেন। এইবার আর কোনো কিছু ইস্যু টিস্যু লাগবে না, আপনাদের কোনো নতুন ইস্যু ওই ছোট ছোট ইস্যু নিয়ে প্রেস ক্লাবে দাঁড়ানোর প্রয়োজনই নাই। আগামী 6 মাস শুধু একটা ইস্যুতে কাজ করেন, যে আমরা সবাই এক, তাতে আমি কিছু পাই কিংবা না পাই, পাওয়ার স্বার্থবাদ দিয়ে যখন আমরা লড়াই করব, হয়তো হতে পারে 5ই আগস্টের মতো আরেকটি বিজয় আল্লাহ আমাদেরকে দিতে পারেন। বাংলাদেশের অধিকাংশ উলামায়ে কেরাম একটু আদর আপ্যায়ন পাইলেই সন্তুষ্ট হয়ে যায়। আলেমদের হাতে মূলা ধরিয়ে দিয়ে দেশের অন্য রাজনৈতিক দলগুলো কোরমা পোলাও খেতে ব্যস্ত থাকে, অথচ মূলা পেয়েই মনে করি আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি। ডাক্তার ফয়জুল হক ভাইয়ের সাথে আমি এই বিষয়ে একমত পোষণ করছি যে দেশের সকল জনতাকে যদি সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়, তাহলে দেশপ্রেমের প্রশ্নে প্রথম সারিতে থাকবে এই দেশের ওলামায়ে কেরাম। নিঃসন্দেহে দেশপ্রেমিকদের হাতে যদি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তাহলে এই দেশ সোনার টুকরোয় পরিণত হবে। ডাক্তার শফিকুর রহমান, মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, এই ধরনের ইসলামিক নেতারা দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে। আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা সংসদের স্পিকার অথবা রাষ্ট্রের অন্য কোনো সর্বোচ্চ দায়িত্বের পদে আসীন হতে পারেন। এই দেশের ইসলামিক দলগুলো যদি ঐক্যমত পোষণ করে, একই প্ল্যাটফর্মে আসে, আমি আশাবাদী এই দেশে অচিরেই ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ।